আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকালের নাস্তা নিয়ে টেনশন? ভাবছেন রুটির সঙ্গে ডাল ভুনা ছাড়া আর কি করা যায়? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি দারুণ ইউনিক একটি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই কীভাবে তৈরি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম করে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লং, স্টার মশলা, তেজপাতা। নাড়াচাড়া করে মিক্সড করে নেব। পেঁয়াজগুলো আমরা হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, জিরের গুঁড়ো, গুঁড়োমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। আমরা যেহেতু ঝাল খেতে একটু বেশি পছন্দ করে থাকি তাই ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলা একত্রে মিক্সড করে নিচ্ছি এবং মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না করতে করতে বাহিরের সুন্দর একটি ভিউ দেখে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমরা একটি টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা আবারও নেড়েচেড়ে নেব। মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলার মধ্যে এখন আমরা দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়াতে এর স্বাদ আরও বৃদ্ধি পায় এবং খেতেও দারুণ লাগে। টমেটো সস পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়ার পর আমরা আবারও নেড়েচেড়ে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি কষাতে হবে। মশলার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দেওয়ার পর মশলাটি আমরা কষিয়ে নিব। মশলাটি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ডিম। প্রথমে একটি ডিম আমরা দিয়েছি, তারপর আরেকটি ডিম দিয়ে দিব। এইভাবে বাকি সবগুলো ডিম আমরা অ্যাড করে নেব। এই রেসিপিটি খেতে অসাধারণ। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ডিমের উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ডিমটি আমরা হেলিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর খুন্তি দিয়ে আমরা ডিমগুলো আলাদা করে নেব। এখানে আমরা 5টি ডিম দিয়েছি তাই 5 ভাগ করে কেটে নিচ্ছি। ডিম পোস্ট ভুনা রেসিপি প্রায় তৈরি হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। এই রেসিপিটি আপনারা রুটি কিংবা পরোটার সঙ্গে সার্ভ করে নিতে পারেন। প্রায় সময় এই রেসিপিটি আমাদের বাসায় তৈরি করা হয়। সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।